أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تضرن والديك وإن أمرك أن تخرج من ذلك ومالك إلى آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি করিম তুমি রহিম তুমি করিম তুমি রহিম এই গোলামে গাই কেমন তোমার গুণগান এই গোলামে গাই কেমন তোমার গুণগান তুমি করিম তুমি রহিম তুমি করিম তুমি রহিম এই গোলামে গাই কেমন তোমার গুণগান আল্লাহ তোমার কুদরতের নিশান খুঁটে বিনে বানালেছো শূন্যের আসমান আল্লাহ শূন্যের আসমান কোটি কোটি বছর গেল হইল না এই গোলামে গাই কেমন তোমার গুণগান এই গোলামে গাই কেমন তোমার গুণগান উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুসল্লি کرام আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি শ্রেষ্ঠ নামাজ আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে আল্লাহ তাআলাকে খুঁজে পাই না। আমরা এই জন্যে আল্লাহ তাআলার হুকুম ইবাদতের থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা অনেকে আল্লাহ তাআলার পরিচয় আমাদের
আল্লাহ তাআলা যে হুকুম ইবাদত আমাদের উপরে ফরজ করেছেন, আমরা আল্লাহ তাআলার এই হুকুমগুলো আমাদের ইবাদত পালন করতে মন চায় না। এত সুন্দর কোনো কিছুই চিন্তা ভাবনা না করে আমরা যদি সাধারণভাবে নর্মালিভাবে সহজভাবে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তাহলে আল্লাহ তাআলা যে হেদায়েতের নূর, হেদায়েতের পথ আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। যেমন আমরা একটা ঘর তৈরি করতে এখান থেকে পালা দেওয়া লাগে, এখান থেকে পালা দেওয়া লাগে। যেমন এই মসজিদ ঘরে কী আছে? পিলার আছে। এরকম প্রত্যেকটা ঘরের তো কী আছে? খুঁটি আছে। খুঁটি আছে না? কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর করে একটা আসমান বানালেন, আসমানের কি কোনো খুঁটি আছে? তাহলে এই দিন আল্লাহ তাআলার কুদরতিভাবে নিশ্চয় এর খুঁটিবিহীন আসমানকে ধরে রাখার জন্য একজন চালক আছেন, একজন মালিক আছেন। তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন কি? আল্লাহ। একই জমিনে পাশাপাশি দুইটা গাছ, একটা গাছ আছে খেজুর গাছ, আরেকটা গাছ আছে তেঁতুল গাছ। তেঁতুল গাছের তেঁতুল ধরে তেঁতুল হয় টক, আর খেজুর গাছে খেজুরের রস বের হয়, সে রস হয় কি? মিষ্টি। নিশ্চয় তেঁতুল গাছে টক দেওয়ার জন্য খেজুর গাছে রস যে মিষ্টি বের হয়, একই মাটি একই রস গ্রহণ করে, কিন্তু খেজুর গাছ থেকে বের হয় মিষ্টি আর তেঁতুল গাছ থেকে বের হয় টক। নিশ্চয় এর পিছনে একজন কারিগর আছে। তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি এবং যে হাদিসটি তেলাওয়াত করেছি, কোরআনের আয়াত এবং হাদিস অনুযায়ী যদি আমরা কথা বলি, আমরা যেরকম মানুষ, আল্লাহ তাআলা মানুষ হিসাবে সৃষ্টি, সাহাবায়ে কেরামও তো আল্লাহ তাআলা মানুষ হিসাবে সৃষ্টি। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সুন্দরভাবে স্বয়ংভাবে ইসলামের আলো পাইছেন, কিন্তু তারা একত্রিতভাবে কোরআন পাননি। তারা বিচ্ছিন্নভাবে মুখস্থ করছেন, শুনছেন। এভাবে বর্তমানে কোরআন যেভাবে আছে এভাবেই পূর্ণাঙ্গভাবে একত্রিতভাবে ছিল না, একত্রিতভাবে। আবার হাদিসের বিচ্ছিন্নভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, কিন্তু এভাবে একত্রিতভাবে হাদিসের কোনো কিতাব ছিল না। কিন্তু আমাদের কাছে আজকে সুন্দরভাবে কোরআনটা এসেছে, সুন্দরভাবে এখানে আমাদের সামনে উপস্থাপন আছে, হাদিসও আমাদের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন আছে। সুন্দরভাবে আমরা ইচ্ছা করলে তেলাওয়াত করতে পারি, পড়তে পারি, কিন্তু আমরা পড়ি না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, আদেশ মানে, হুকুমগুলো মানে, এমনভাবে হুকুমগুলো মানছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করছেন, এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করছেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়ে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অর্থাৎ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের কর্মকাণ্ড, সাহাবায়ে কেরামের কাজকর্ম দেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর কি হয়ে গেছে? সন্তুষ্ট হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এই জন্য কি সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম কি জান্নাতি। আর আমরা কি করি? আমাদের কর্মকাণ্ড কেমন? আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা
সঠিক ইসলাম আমরা মানতে রাজি না, আবার অনেকে মানতে চাইলেও আমরা সেখানে বাধা দান করি, এমনও মানুষ আছে। প্রিয় উপস্থিতি, তা আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের সন্তুষ্ট হয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তাই আমি আল্লাহ তাআলা আমার রাসূলের সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। তারা যেভাবে আল্লাহর রাসূলের আদেশগুলো পালন করেছেন, তারা যেভাবে আল্লাহর হুকুমগুলো পালন করেছেন, প্রতিটি পুঙ্খানুপুঙ্খানু প্রতিটি স্থানে প্রতিটি সময়ে তারা ইসলামকে কাজে লাগিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্ট হয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যেখানে সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, সেখানে আর কে অসন্তুষ্ট থাকলো, কে রাগ থাকলো, কে অভিমান করলো, এগুলো কোনো প্রশ্নই আসে না। আমাদেরও একমাত্র কাজ হচ্ছে আমরা যদি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতগুলো পালন করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করাইতে পারি, খুশি করাইতে পারি, এটা সে আর বড় কি আছে। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম সকল সাহাবায়ে কেরাম জান্নাতি, কিন্তু ইবাদতের দিক থেকে, মর্যাদার দিক থেকে, সাহাবায়ে কেরামদের এক অপরের মাপকাঠির দিক থেকে সকলের দৃষ্টিকোণের দিক থেকে কিন্তু এক নয়। সেটা হচ্ছে যেমন প্রত্যেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম আহকাম মানতেন, ঠিক আছে, কিন্তু কিছু কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম এমনভাবে পালন করছে তাদের মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দুনিয়াতে আসছেন, ইবাদত করছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট তাদের উপরে, ঠিক আছে, কিন্তু মৃত্যুর সময় সকল সাহাবী, কিছু কিছু সাহাবী আছেন মারা গেছেন স্বাভাবিক অবস্থায়, কবর দিয়ে আসছেন, কিন্তু কিছু কিছু সাহাবীর ইবাদত, কিছু কিছু সাহাবীর আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি গুরুত্ব পেয়েছে, তারা দুনিয়া থেকে মারা গেছে, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন হলেন হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আজমাইন। বেশি দিন ইবাদত করতে পারেন নাই, ইসলাম গ্রহণের পরে মাত্র তিনি 6 বছরের সুযোগ পাইছেন ইবাদত করার। এই 6টি বছরের মধ্যে এমন ইবাদত করছে যার ইবাদতের কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে তার জন্য অসংখ্য অগণিত তার জানাজায় রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন? 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। 30 বছর পরে ইসলাম গ্রহণের পরে তিনি আল্লাহ রাসূলের সান্নিধ্যে ছিলেন, নিকটে ছিলেন। মাত্র 6 বছর ইবাদত করার সুযোগ পাইছেন। 6 বছর ইসলাম গ্রহণের 6 বছর পরে তিনি আবার ইন্তেকাল করেছেন, মারা গেছেন। এই 6 বছর হয়েছে জীবনটাকে এমনভাবে সাজিয়েছেন, এই 6 বছরে জীবনটাকে এমনভাবে ইবাদত করেছেন, এই 6 বছর হয়েছে এমনভাবে আল্লাহ তাআলার হুকুম আহকামকে পালন করেছেন। তার মৃত্যুতে আল্লাহ তাআলা সাহায্য পর্যন্ত কেঁপে উঠেছিল। হযরত সাদ ইবনে মুআজ জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আল্লাহর রাসূলকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ
যে উপদেশগুলোর মাধ্যমে আমি দুনিয়াতে শান্তি এবং আখিরাতে জান্নাত অর্জন করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমন কিছু উপদেশ দেন, আপনি আমাকে এমন কিছু নসিহত করেন, আপনি আমাকে এমন কিছু কাজের কথা বলে দেন যে কাজগুলো করলে আমি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো এবং পরকালে জান্নাত অর্জন করতে পারবো। এমন কিছু উপদেশের কথা আপনার আমাকে বলিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে মুআযকে বলেন, ও মুআয, আমি তোমাকে যে উপদেশগুলো দিচ্ছি ওই উপদেশগুলোর মধ্যে এক নম্বর উপদেশ হচ্ছে লা তুশরিক বিল্লাহ। এক নম্বর উপদেশ কি দিচ্ছে? লা তুশরিক বিল্লাহ। চিরকালেও তুমি আল্লাহর সাথে শিরক করিও না। জীবনে কখনো তুমি আল্লাহর সাথে শিরক করিও না। কি করতো না? এক নাম্বার উপদেশ হচ্ছে আল্লাহর সাথে শিরক করিও না। আল্লাহ রাসূল বলেন, ওয়াইন কুতিলতা অপরিতা, তোমাকে হত্যা করার উদ্দেশ্যে যদি সকল কাফের মুতাদেরা একত্রিত হয়ে সামনে দাঁড়িয়ে থাকে, সব আয়োজন করে তোমাকে হত্যা করে দেওয়ার জন্য, তুমি তারপরে আল্লাহর সাথে শিরক করিও না। কি তোমাকে দরকার হত্যা করার জন্য সব আয়োজন রেডি, তোমার সামনেই সব আয়োজন তারা করতেছে, হত্যা করবে, তারপরেও তুমি আল্লাহর সাথে কি করিও না? শিরক করিও না। তোমাকে জ্বালিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকরা যদি আগুন জ্বালিয়ে দেয় তোমার সামনে, তোমাকে পুড়িয়ে দেওয়ার জন্য যদি সব আয়োজন করে তোমার সামনে, তারপরেও তুমি আল্লাহর সাথে শিরক করিও না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যে উপদেশগুলো দিয়েছেন, উপদেশগুলোর মধ্যে প্রথম যে উপদেশ দিয়েছেন সেটা হলো কি? লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কি করিও না? শিরক করিও না। প্রয়োজনে তোমাকে হত্যা করতে তারা সব আয়োজন করুক, অথবা তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য সব আয়োজন করুক, তারপরে তুমি আল্লাহর সাথে কি করিও না? শিরক করিও না। তোমার জীবন চলে যেতে পারে, তারপরেও তুমি আল্লাহর সাথে শিরক করিও না। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা শিরকের বিভিন্ন বিষয় আলোচনা করি, শুধু এতটুকু বলা যায়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, লা ইয়াগফিরু, সমস্ত গুনাহ অন্যায়গুলো আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, লা ইউশরাকা বিহি, কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহ কি করব না? ক্ষমা করব না। এটা কার কথা? আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। তাহলে এরা বুঝেন, এদের শিরক আমরা কত ভয়াবহ করি, আমাদেরকে এমনিতে কথা আমরা কত শিরক করে ফেলি, কত বড় বড় কথা, অন্য অপরাধের কথা আমরা বলে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বড় বড় শিরক থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করে সকল করে আমিন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে প্রথম যে উপদেশটি দিয়েছেন সেটা কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করিও না? শিরক করিও না। দ্বিতীয় নম্বর যে উপদেশটি দিয়েছেন সেটা হচ্ছে ওয়ালা তাকুন্না ওয়ালিদাইকা, তুমি তোমার মা বাবার নাফরমানি করিও না। ওয়ালা তাকুন্না ওয়ালিদাইকা, তুমি তোমার মা বাবার নাফরমানি করিও না। কি করিও না? মা বাবার নাফরমানি করিও না। মা বাবার নাফরমানি করে ছেলে সন্তানেরা সামান্য কিছু অজুহাতে মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার কথা শুনে না, মা বাবার খোঁজখবর নেয় না, মা বাবার তালাশ করে না। মা বাবাকে যেমন সম্মান করার কথা একজন জন্মদাতা বাবা হিসেবে, একজন গর্ভবতী মা হিসেবে যেমন করি তাদের দুজনকে সম্মান করার কথা, এবার করে অনেক সন্তান সামান্য একটু কথার কারণে, সামান্য একটু কাজের কারণে, সামান্য একটু সম্পদের কারণে মা বাবার খবর নেয় না। মরে গেছে না
বাঁচি আছে, মারা গেলেও অনেক সময় কবর দিতে আসে না, এমন আইয়ামে জাহেলিয়াত চলে আসছে। অথচ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দেন, কি করে, ওয়ালা তা'আন্না ওয়ালিদাইকা, কোশ্চিন কালো কোনো কখনো মা বাবার সাথে নাফরমানি করিও না। ওয়ালা তা'আন্না ওয়ালিদাইকা, মা বাবার সাথে নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার পরিবারের কারণে, আহলিকা মানে যারা মাদ্রাসা পড়ছে, যারা ইসলামিক জ্ঞান আছে তারা একমাত্র বুঝতে পারবে। পরিবারের কারণে, তোমার পরিবারের কারণে মা বাবার সাথে নাফরমানি করিও না। ওয়া মালিকা, তোমার সম্পদের কারণে মা বাবার সাথে নাফরমানি করিও না। তুমি পশ্চিম কালেও মা বাবার সাথে নাফরমানি করিও না। মা বাবা তোমার পরিবারকে নিয়ে কথাবার্তা বলো, তোমার বউকে নিয়ে কথাবার্তা বলো, অথবা এই কথা বলো, তুমি তোমার পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে যাও। অনেক সময় কথাবার্তার কারণে, কথাবার্তা কাটাকাটির কারণে কি, যখন ঘরের মধ্যে এক ধরনের ঝগড়া বাজি যায়, তখন কি মা বাবা ছেলেকে বলে না, বাবা তুই তো চলে বউগা নিয়ে তুই ঘরতে বাড়ি যা, এরকম কথা কখন সে মা বাবা করে, বলো তো হয় মা বাবা তোমাকে এই কথা বলছে, তুমি তোমার বউ নিয়ে ঘর থেকে বাড়ি যাও, আহলিকা, তুমি তোমার বউ নিয়ে ঘর থেকে বাড়ি যাও। তারপর যায় অমালিকা, তোমাকে যে সম্পদ দেওয়ার কথা মা বাবা, তুমি যে ওয়ারিস হিসেবে মা বাবা থেকে যে সম্পদ পাইবা, এই সম্পদগুলো তোমাকে দেওয়ার কথা তোমাকে দেয় নাই, তারপরেও তুমি মা বাবার নাফরমানি করিও না। একথা কে বলছেন? আল্লাহ রাসূল। কে বলছেন? হযরত মুআয ইবনে জাবালকে উপদেশ দেন, ওয়াইন আমারাকা আন তাখরুজু মিন আহলিকা ওয়া মালিকা, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের হয়ে দিতে বলে, তোমার বিবিকে ছেড়ে দিতে বলে, তোমার বিবিকে ঘর থেকে নিয়ে বের হয়ে যেতে বলে, আহলিকা, অথবা তোমাকে সম্পদ দেয় না, তোমাকে আর্থিকভাবে অনেক লস করিয়েছে, তারপরেও তুমি তোমার মা বাবার সাথে নাফরমানি করিও না। প্রিয় উপস্থিতি, সমাজে এই ধরনের অনেক সময় দুর্নাম কথাবার্তা বের হয়। ছেলে বউকে নিয়ে চলে গেছে শহরের দিকে, ছেলে এখন আর মা বাবার খোঁজখবর নেয় না, ছেলে এখন মা বাবাকে আর খাওয়ায় না, ছেলের হালে আছে, ছেলে ভিন্ন ঘরে বউর সাথে, ছেলে সন্তানদের সাথে সুন্দর করে ঘুমাইতেছে, কিন্তু পাশের ঘরে মা গায়ের জ্বরে অসুস্থ, অথবা বাবা গায়ের জ্বরে অসুস্থ, শরীরটা ব্যথা, কান্নাকাটি করতেছে, টাকা নাই, দুটা পয়সা দিয়ে একটা ওষুধ কিনে খাবে, এরকম সন্তান আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, আছে, কিন্তু নেবে অনেক জায়গাতে দেখা যায় সম্পদের কারণে বাবাকে বেঁধে রাখছে, সম্পদের কারণে মাকে বাইরে থেকে বের করে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়, এরকম অবস্থা হেরে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেন, মুআয, আমি তোমাকে প্রথম উপদেশ দিচ্ছি, তুমি আল্লাহর সাথে কখনো কোশ্চিনকালে তোমার জীবন চলে যেতে পারে, তারপরেও কখনো মা বাবার সাথে নাফরমানি, আল্লাহর সাথে শরিক করিও না। দ্বিতীয়ত আমি তোমাকে উপদেশ দিচ্ছি, মুআয, কখনো মা বাবার নাফরমানি করিও না। তৃতীয় নম্বর উপদেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে তৃতীয় নম্বর উপদেশ দিচ্ছে, ওয়ালা তাতরুকান্না সালাতাল মাকতুবান, ওয়ালা তাকরাকান্না সালাতাল মাকতুবাতাল মুতাআম্মিদান, তুমি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও বাদ দিবা না। মুআয, তুমি ইচ্ছাকৃতভাবে কখনো এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিবা না। কেন ছেড়ে দিবা না? ফাইন্না তারাকা সালাতাল মাকতুবাতাল মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহ তাআলার জিম্মাদারি চলে যায়। কি কেউ যদি ইচ্ছাকৃতভাবে
এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহ তাআলা কি চলে যায়, জিম্মাদারি চলে যায়। সেই অবস্থিতি আমরা অনেকে নামাজ পড়ি না ইচ্ছাকৃতভাবে, অথচ মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দেন, মুআয তুমি ইচ্ছাকৃতভাবে কখনো এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেবে না, মনে রাখবা ফাইন্না সালাতান মাকতুবাতান মিন জিম্মাতুল্লাহ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহ তাআলা জিম্মাদারি চলে যায়। এই অবস্থাতে আমরা দোকানে বসে আছি, কোনো কাজ নাই, আজে বাজে কথা। আচ্ছা, আমি যদি এই পাক দিয়ে আল্লাহ তাআলার হুকুম মসজিদ থেকে আযান হয়েছে, আমি যদি নামাজটা পড়তে আসি, আমার গতিটা কি হবে? কোনো গতি হবে? কোনো গতি হবে? তাহলে কি হবে? লাভ হবে না? তা আমি তো ওখান থেকে বসে রয়েছি, আমার কোনো কাজ না রে, আমি একটু নামাজটা পড়িয়েই না। দেখবেন এই নামাজটা পড়ার কারণে আপনার মনটা কত প্রশান্তি, দিনটা কত শান্তি, মাথার ব্রেনটা পুরো শরীরটা কত শান্তি আর আরামায়েশ লাগবে যে আমি নামাজটা পড়ে এসেছি, আমি নামাজটা পড়ে এসেছি। তাহলে আজ যদি নামাজটা ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে, নামাজও তো শাস্তি তো আছে। দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলার জিম্মাদারি তার উত্তর থেকে চলে যায়। আর নামাজের তো শাস্তি থাকবেই, তার পুরো দিনটা, তার পুরো শরীরটা, সে যত কোটিপতিওয়ালা হোক না কেন, তার একটি শুধু অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। এই জন্য আমরা চেষ্টা করবো নামাজটা পড়ার জন্য 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওয়াইদা আসাবান নাসু মুতান ওয়া আনতা ফীহিম ফাসবির ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিকা আন তারফুআ আনহুম আসাকা আদাবা। ও মুআয ইবনে জাবাল, আমি তোমাকে আরেকটা উপদেশ দিচ্ছি। সেই উপদেশটা হলো, তুমি যখন যে এলাকায় থাকবা, ওই এলাকাতে যখন মহামারী ছড়াই যাবে, তুমি তখন সেখানেই থাকবা, তুমি অন্যত্রে চলে যেতে চাইবে না। কথাটা খেয়াল করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে আরেকটু বলে, ও মুআয, তুমি যখন যে এলাকায় থাকবা, ওই এলাকার মধ্যে যখন মহামারী ছড়ায় যায়, তুমি তখন সেখান থেকে পলায়ন করে চলে যাও না আরেকটা এলাকাতে, তুমি ওইখানে অবস্থান করবা, তুমি ওখানেই থাকবা। এই কথাটা বোঝার জন্য একেবারে সহজ, ছোটো থেকে বুড়া সবাই বুঝবে। যেমন যে করোনা ভাইরাসটা এসছে, করোনা ভাইরাস আসার সময় পরে সারা দেশের বিজ্ঞানীরা কী করছেন, ডাক্তাররা কী করছেন, লকডাউন ঘোষণা করছেন না, যে এই দেশের মানুষ আরেক দেশে যেন না যেতে পারে। এরপর যখন দেশে দেশে ছড়াই গেছে, এবার লকডাউন ঘোষণা করছে, অমুক এলাকার মানুষ যেন অমুক এলাকায় না যেতে পারে, এরকম লকডাউন ঘোষণা করছে না। তাহলে দেখেন আল্লাহ রাসূলের যে বিজ্ঞানসম্মত কথা, মুআয, আমি তোমাকে আরেকটা উপদেশ দিচ্ছি, তুমি যখন যে এলাকায় থাকবা, ওই এলাকায় যখন মহামারী ছড়াই যাবে, মহামারী আসবে, তুমি তখন সেখানে অবস্থান করবা, তুমি অন্যত্র যাবা না। অন্যত্র গেলে যদি তোমার কাছে, তোমার গায়ে, তোমার শরীরে মহামারী থাকে, তাহলে অন্য এলাকায় গেলে অন্য মানুষেরা আক্রান্ত হবে, অন্য এলাকার মানুষরা আক্রান্ত হবে। এই জন্য তুমি যেখানে আসো সেখানেই থাকবা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা 1500 বছর আগে বলে গেছেন, কিন্তু আজকে বিজ্ঞান এটা সত্য বলে ঘোষণা করছেন। আল্লাহ রাসূলের সুন্নাত সত্য, সকলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নত সত্য, আমরা হয়তোবা গবেষণা করতে পারি না। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে 1500 বছর আগে বলে গেছেন, মুআয তুমি মহামারীর সময় যেখানে আসো সেখানেই থাকবে, অন্যত্র যাবে না। আজকে বিজ্ঞানীরা সেটা সত্যভাবে প্রমাণিত করছেন যে এটাই সত্য। দেখেন আল্লাহ রাসূলের সুন্নতের আড্ডা পড়তে যায়, আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা রাতের বেলা সকালে সকালে ঘুমিয়ে যাও, আর কি রাতের শেষে সকাল সকাল ঘুম থেকে উঠে যাও। ঘুম থেকে উঠলে কি হবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমাদের শরীরটা ভালো থাকবে, তোমাদের কাজের মধ্যে বরকত পাবে। সকাল সকাল আমরা যে কাজটা করি, এই কাজের মধ্যে যে একটা বরকত, জোহরের পরে সারাদিন 3-4 ঘন্টা করলেও কি এত বরকত আসে? 1 ঘন্টা
আমরা যে কাজটা করি সকালবেলা যে বরকত আসে, জোহরের পরে কোনো মানুষ 3-4 ঘন্টায় এরকম কাজ করে, বরকত আসবো? সকালবেলা একজনের শরীর মধ্যে কী থাকে? বল থাকে, শক্তি থাকে, আল্লাহ তাআলার বরকত থাকে, আল্লাহ রাসূলের সুন্নত। আসুন দেখেন এবার বিজ্ঞান বলে, কি বলে বিজ্ঞানেরা এবার মানুষদেরকে বলে, ডাক্তাররা বড় বড় ডাক্তাররা রোগীদেরকে উপদেশ দেয়, সাজেশন দেয়, তোমরা কি করো, রাতের বেলায় সকাল ঘুমিয়ে যাও, আর সকালবেলায় সকাল ঘুম থেকে উঠো, তাহলে তোমাদের শরীরটা সুস্থ থাকবে, মাথার মস্তিষ্কটা ঠান্ডা থাকবে, পুরা শরীরটা সন্তোষ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন 1500 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন, আর আজকে বিজ্ঞানীভাবে গবেষণা করে এটা সত্যতা পেয়ে মানুষদেরকে জানিয়ে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, এবার করে আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নত সত্য, হয়তো আমরা মানতে পারি না। আরেকটা জিনিস বলি, আল্লাহ রাসূল বলছেন তোমরা জামাতের সাথে খানা খাও। কি করো? জামাতের সাথে খানা খাও, একত্রিত হয়ে খানা খাও, সবাই একসাথে বসে খানা খাও, যা আসে সবাই বাকচুপ করে খানা খাও, দেখবে সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আসবে। এটা আল্লাহ রাসূলের সুন্নত। আর বিজ্ঞানীরাও একই কথা বলে, তোমরা আলাদাভাবে খানা খাও না, একত্রিতভাবে সবাই খানা খেতে বসো, দেখবা একত্রিতভাবে খানা খেতে বসলে ওই খানা ওইখানে বেশি খানা হয় এবং কী থাকে, শরীরের ক্ষুধা বাড়ে, এক ধরনের মাথাতে একটা মস্তিষ্কের যে চিন্তা প্রেশার এটা কমে যায়, তখন মানুষ স্বাচ্ছন্দ্যে স্বাস্থ্যভাবে শান্তভাবে খানা খায়, খানার কোনো সমস্যা নাই, খানার রুচি চলে আসে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এবার করে জামাতের সাথে খানা। তা আমি যেটা বলতে চাইছিলাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলোর মধ্যে এটা একটা, যে মুআয তুমি কি করো, তুমি ওয়াইযা আসাবান নাস মুতান ওয়া আনতা ফীহিম ফাসকুত, তুমি একত্রিত হয়ে থাকবে, একত্রিত হয়ে খানা খাবা। ওয়ানফিক আলা আয়ালিকা মিন তাওলিকা লা তারফা আনহুম আসাকা আদাবা। মুআয, আমি তোমাকে আরেকটা উপদেশ দিচ্ছি, সেটা হচ্ছে তুমি পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠে বেড়া। মুআয, আমি তোমাকে আরেকটা কি উপদেশ দিচ্ছি, পরিবারের উপর থেকে কী করিও না, শাসনের লাঠি উঠাইও না। প্রিয় উপস্থিতি, দেখেন পরিবারের উপর থেকে যখন শাসনের লাঠি উঠে যায়, তখন ছেলে তার ইচ্ছা মতো কাম করবে। পরিবারের উপর থেকে যখন শাসনের লাঠি উঠে যায়, স্ত্রী তার মনের মতো কথা বলবে। পরিবারের উপর থেকে যখন শাসনের লাঠি উঠে যাবে, তখন ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হবে। এই জন্য মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল উপদেশ দিলেন, মুআয তুমি কি করো, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি পরিবারের উপর থেকে কি শাসনের লাঠি উঠাইও না। শাসনের লাঠি মানে মারামারি নয়, শাসনের লাঠি মানে তাদেরকে ধমকির মাধ্যমে যেভাবে হোক আপনি আপনার এগুলো কন্ট্রোলে রাখা। এই অবস্থিতি এই কাজগুলো করা, এর প্রতি যে বলেন কি ওয়াকাফাহুম ফিল্লাহি আযজা ওয়া জাল ওয়াকফাহুম আলাল্লাহি আযজা ওয়া জাল। তুমি আরেকটা জিনিস উপদেশ করবা, ও মুআয আমি তোমাকে আরেকটা উপদেশ দিচ্ছি, তুমি তোমার পরিবারকে নিয়ে মাঝে মধ্যে বসবা, মাঝে মধ্যে বসি বিভিন্ন নবীদের কাহিনী, বিভিন্ন ইসলামের ঘটনা, বিভিন্ন আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে, ইসলামের বিভিন্ন শবে মেরাজ, শবে বরাত, তারপর আপনার রোজা, তারপর জাহান্নামের ভয়, এগুলো তুমি তোমার পরিবারকে জানাও, দেখবা তাদের মধ্যে এক ধরনের আল্লাহ তাআলার ভয় থাকবে, তাদের জন্য এক ধরনের কী থাকবে, আল্লাহ তাআলার ভয় থাকবে। এই অবস্থিতি এই কয়েকটি উপদেশ আল্লাহ তাআলা রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিলেন। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বলে, হে মুআয তুমি এই কথাগুলো মানো, এই উপদেশগুলো মানো, আমি নিশ্চিত করে বলতে পারি তুমি দুনিয়াতে শান্তি এবং পরকালে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত নিশ্চিত করতে পারবা। এই অবস্থিতি এবার দেখেন, মুআয ইবনে জাবাল ইসলাম গ্রহণ করছেন 30 বছর বয়সে, আর মৃত্যুবরণ করছেন 37 বছর বয়সে। তাহলে ইসলামের দাওয়াত, ইসলামের মধ্যে থাকতে পারছে যে কত বছর? 6 বছর। কত বছর? এই 6 বছরে মুআয ইবনে জাবাল এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করছেন, এমনভাবে আল্লাহ রাসূলের আনুগত্য করছেন। মুআয ইবনে জাবালের মৃত্যুর ঘটনা আল্লাহ রাসূলকে দুনিয়ার কেউ দেন নাই। মুআয ইবনে জাবালের মৃত্যুর ঘটনা স্বয়ং জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল,
প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না হয়তো মুআয ইবনে জাবাল এমন একজন মানুষ ছিলেন, তার মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ আযীম পর্যন্ত কেঁপে উঠেছে। ও আমার সাহাবীরা, মুআয ইবনে জাবাল এমন একজন মানুষ, তার জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই মাত্র 6 বছর বয়সে ইবাদত করছেন, সে আল্লাহ তাআলাকে খুশি করে পেরেছেন, সে জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত পেয়েছেন, এরকম আমরা আশা করি। তাহলে আমরা কি করি? এবার আমরা একটু পর্যালোচনা করি। আমাদের বয়স তো 30-এর উপর থেকে যাদের আছে অথবা 20-এর উপর থেকে যাদের আছে, আমরা তো জন্মসূত্র থেকে মুসলমান, আমরা ইবাদত করি না, নামাজ পড়ি না, 70 বছর চলে যায়, তারপর আমরা দোয়া দুরুদ আলহামদুলিল্লাহ সুরাকে আমরা ঠিক মতো পারি না। এরকম মানুষ আছে না? আমরা কি করি? আল্লাহ তাআলা আমাদেরকে এই মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূলকে উপদেশগুলো দিয়েছেন, এই উপদেশগুলো পালন করার, আমল করার তৌফিক দান করে সকলে পড়ে আমিন।